মা মা জানো, আজকে ম্যাডাম ক্লাসের সবাইকে বলেছে খুব ভালো জায়গা একটা পিকনিকে নিয়ে যাবে। মা জানো কোথায় নিয়ে যাবে পিকনিকে? দার্জিলিং নিয়ে যাবে, পাহাড়ের দেশে। আমি তো কোনোদিন যাইনি, তুমি যেতে দেবে আমায়? যেতে দাও না মা। হ্যাঁ, যেতে না হয় আমি দিলাম, কিন্তু এত টাকা আমি পাবো কোথায় বল? জানিস তো তোর মা খুবই গরিব, কি করে টাকা দেবে বল? সে হাতে সেলাই করে কটা টাকাই বা পাইব, আর তোর বাবারই বা ক টাকা ইনকাম, কি করে টাকা দিই বলতো? তোর বাবার যদি ভালো ইনকাম হতো তাহলে কি আর তোকে এত করে জিজ্ঞাসা করতে হতো বল? মা মা তুমি এরা মন খারাপ করো না। তুমি আবার এইসব কথা বলে কেন মন খারাপ করছো? ঠিক কোনো ব্যবস্থা হয়ে যাবে টাকার, তুমি দেখো। মাত্র তো 3,000 টাকা, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমিও তো চাই তুই বন্ধুদের সঙ্গে ঘুরতে যা, আনন্দ কর। কিন্তু পড়াশোনা করতে কি ভালো লাগে? একটু ঘুরতে যেতেও তো ইচ্ছা করে, কিন্তু আমার তো উপায় নেই, কি করি বল না? এই মুহূর্তে তো 3,000 টাকা দিতে পারবো না, তুই আমায় ক্ষমা কর মা। ঠিক আছে মা, মন খারাপ করো না। আমি এবারে আর যাব না ঘুরতে। তোমার যখন টাকা হবে তোমার সাথে ঘুরতে যাব কোথাও কাছে পিঠে। তোমার সাথে ঘুরতে যেতে আমার বেশি ভালো লাগে মা। এইভাবে সোমা ওর মায়ের সমস্ত কথা মেনে নেয়। মা যাই বলতো তাই শুনে নিত, কখনো কোনোদিন জেদ করতো না। পরের দিন সোমা স্কুলে যায়। বন্ধুরা সোমাকে ডেকে বলে, এই সোমা, আমরা সবাই টাকা জমা দিয়ে দিয়েছি, তুই কখন দিবি? আরে তোরাও না, আমি তো জানতাম সোনা কখনোই টাকা জমা দিতে পারবে না। সোমা কখনোই ওই 3,000 টাকা জমা দিতে পারবে না, কারণ সোমার মা তো একটা সেলাই করে, ও কি করে পারবে টাকা জমা দিতে? আমাদের কাছে সামান্য হতে পারে ওই 3,000 টাকা, সোমার কাছে এটা অনেক বেশি। জানিস না, সোমার মা লোকের বাড়ি কাজ করে আর কাঁথা সেলাই করে, তাতে কতই বা পায় যে ওকে পিকনিকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আমি তোদের সাথে পিকনিকে যেতে পারবো না, কারণ আমি বাড়িতে থেকে পড়াশোনা করব। তোরা তো সারাদিন ঘুরে বেড়াস, পড়ায় ফাঁকি দিস। আমার এসব একদম ভাল লাগে না, আমার সবসময় পড়তেই ভাল লাগে। তোরা দেখবি একদিন আমি বড় হয়ে অনেক বড় হব, অনেক টাকা ইনকাম করব, তখন আর আমার মাকে লোকের বাড়ি কাজ করতে হবে না, কাঁথা সেলাই করতে হবে না, তখন অনেক বড় বড় জায়গায় ঘুরতে যাব আমি। সোমা এইভাবে বন্ধুদের সঙ্গে কথা বলে ওইখান থেকে চলে আসে। সোমা কখনোই বুঝতে দেয় না যে ও কতটা কষ্টের মধ্যে আছে। একদিন ম্যাডাম ক্লাসে এসে বলেন যে তোমাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, এখানে যার ড্রেস সব থেকে সুন্দর হবে তাকে প্রিন্সিপাল ম্যাম 50,000 টাকা পুরস্কার দেবেন। এটা তোমাদের নিজেদেরই বানাতে হবে। তোমরা যে যার বাড়ি যাও আর গিয়ে চিন্তা করো যে কিরকম ড্রেস বানাবে। এই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে যদি আমি বিজয়ী হতে পারি তাহলে মাকে 50,000 টাকা দিতে পারবো। মার তখন খুব উপকার হবে আর আনন্দ পাবে। মা তখন একটা সেলাই মেশিন কিনতে পারবে, সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারবে, আরো বেশি টাকা ইনকাম হবে তখন। কিন্তু আমি কি ড্রেস তৈরি করব? আমার তো কোনো ভালো ড্রেসই নেই। সোমা, তুই কি ভাবছিস যে তুই ফার্স্ট হয়ে যাবি? এটা কোনো পড়াশোনার প্রতিযোগিতা না, এটা ড্রেসের কম্পিটিশন। এখানে ভালো ড্রেস পরতে হবে, তবেই ফার্স্ট হওয়া যাবে, যেটা তোর পক্ষে কখনোই সম্ভব নয়। বাবার এত পয়সা আছে যে আমাকে একটা দামি কোনো ড্রেস এনে দেবে, আর আমিই প্রথম হয়ে যাব। রিয়া, তুই ভুলে যাচ্ছিস, এটা দামি কোনো ড্রেসের কম্পিটিশন নয়, তোকে নিজে বানাতে হবে ড্রেসটা। তুই যদি কেনা পড়িস তাহলে তুই কখনোই জিততে পারবি না এই কম্পিটিশনে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে কে প্রথম হয়, সময় আসুক তখনই দেখা যাবে। তারপর সোমা বাড়ি চলে আসে, আর বাড়িতে এসে ওদের স্কুলের ফ্যান্সি ড্রেসের কম্পিটিশনের কথা ওর মাকে বলে। এই তো, আমার কাছে তো সেরকম কোনো টাকাই নেই, আমি কি করে তোর ড্রেস বানিয়ে দেবো? সেই সময় সোমার
বাড়ির উঠোনে গাঁদা ফুলের দিকে নজর যায়। মা মা, দেখো আমাদের উঠোনে তো অনেক গাঁদা ফুল হয়ে রয়েছে। আমরা যদি গাঁদা ফুলের ড্রেস বানাই তাহলে কেমন হয়? খুব ভালো লাগবে না? আর পয়সাও লাগবে না ড্রেস বানাতে, অথচ ভালো ড্রেস হয়ে যাবে। আর সোমা ও সোমার মা দুজনে মিলে বাগান থেকে গাঁদা ফুল তুলতে থাকে। তারপর সোমা ও সোমার মা দুজনে মিলে গাঁদা ফুল দিয়ে একটা সুন্দর গ্রাউন্ড বানিয়ে ফেলে। ওই গ্রাউন্ডটা করে সোমা পরের দিন স্কুলে যায়। গাঁদা ফুলের ড্রেসটা পরে যখন সোমা স্কুলে যায়, বন্ধুরা সবাই হাসতে শুরু করে। সোমা, এটা কি পরেছিস তুই? তুই এটা কি পরেছিস? গাঁদা ফুলের গ্রাউন্ড? এই দেখ, আমি শহরের সব থেকে বড় ডিজাইনার দিয়ে একটা ভালো গ্রাউন্ড বানিয়ে পরে এসেছি। আমি শহরের সব থেকে বড় ডিজাইনারের গ্রাউন্ড পরে এসেছি। ফার্স্ট তো আমিই হব, আর তুই একটা ভিখারির মতো গাঁদা ফুলের গ্রাউন্ড পরে এসেছিস। তুই কখনোই ফার্স্ট হতে পারবি না। অবশেষে প্রতিযোগিতা শুরু হয়। এক এক করে সবাই মঞ্চে উঠতে থাকে। সবাই এক একটা দামি দামি দোকানের ড্রেস পরে আসে। এই দেখে বিচারকরা খুবই রেগে যায়। তারপর সোমা স্টেজে ওঠে। সোমার গাঁদা ফুলের ড্রেসটা দেখে স্যার ও ম্যাডামদের খুবই পছন্দ হয়। ম্যাডামরা সোমাকে বিজয়ী ঘোষণা করে। পুরস্কার হিসাবে 50,000 টাকা সোমার হাতে তুলে দেয়। সোমা ওই টাকাটা পেয়ে খুব আনন্দ করে বাড়ি চলে যায়, আর তার বন্ধুগুলোর খুব মন খারাপ হয়ে যায়। এ থেকেই প্রমাণ হয় যে একটা কম্পিটিশন জিততে গেলে দামি ড্রেসের প্রয়োজন হয় না, মেধারও প্রয়োজন হয়।